যদি বলি আনন্দ থেকে এত বড় একটা ছাড় দেওয়া হচ্ছে তাহলে অবাক হতে হয় বই কি, কিন্তু না, সেটা সত্যি। কারণ 30% ছাড় সত্যিই আনন্দ থেকে দেওয়া হচ্ছে এবং প্রচুর বই রয়েছে দেখলাম। আর বৈচিত্র্য ডট ইন এটা চলছে। এবার যতদিন চলবে ততদিন মানে আউট অফ স্টক যতদিন না হচ্ছে চলবে। তো হ্যাঁ, এই সুযোগে কিন্তু বেশ কিছু বই নেওয়াই যেতে পারে। আর এখানে যে বইগুলো দেখানো হচ্ছে সেগুলোও কিন্তু বেশ কিছু রয়েছে। তবে ওই যে যে আগে নিতে পারবে মানে সে আউট অফ স্টকটা হয়ে যাওয়ার আগে আর কি, সে অনুযায়ী হবে, ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে। তো এবার আপনারা অবশ্যই বৈচিত্র্যতে চলে যান এবং দেখুন কি কি রয়েছে। যেগুলো ভালো ভালো রয়েছে অবশ্যই আপনারা একটা ব্যবস্থা করতেই পারেন। আমার মনে হয় যে এটা কিন্তু একটা ভালো মানে উদ্যোগ। তো হ্যাঁ, 30% ছাড় আনন্দের পাওয়া যাচ্ছে। আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও রয়েছে খুব ইন্টারেস্টিং। আমরা সকলেই জানি শুকতারা একটা খুবই বিখ্যাত পত্রিকা। তার আপডেট চলে এসেছে। পাচ্ছে হাসি, হাসছি তাই। অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা যে হাসির ওপরে রয়েছে। এবং আজকে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু গেরুয়া করেছি। গেরুয়া করার কারণও রয়েছে, কারণ গতকালকে ভোটের রেজাল্ট এসেছে, আমরা সকলেই জানি। একটু পরিবর্তনের জন্য করেছি। তো যাই হোক, ভালো লাগলে লাইক দিও, ভালো না লাগলে ডিসলাইক দিও অবশ্যই। তো আমরা মূল খবরে আসি, বিষয়টাকে সরিয়ে গল্প রয়েছে এখানে, এবং বিভাগীয় চিঠি এবং গোটা পত্রিকাটির দাম 30 টাকা রয়েছে। আর তার সাথে জানাই এবার কিন্তু কিশোর ভারতেও 30 টাকা, শুকতারাও 30 টাকা, আর আনন্দ মেলা যেটা 20 টাকা ছিল সেটাও কিন্তু 30 টাকা। অর্থাৎ পত্রিকা, এই তিনটে যে বিখ্যাত নামজাদা পত্রিকা তারা কিন্তু 30 টাকা দাম সবকটারই ঠিক হয়ে গেল। তো হ্যাঁ, এই বিষয়েও কমেন্ট তোমরা করতে পারো। তোমাদের মতামত অবশ্যই পৌঁছাক বিভিন্ন জায়গায়। অনেকেই দেখেন ভিডিও যেহেতু, তাই আমার মনে হয় মতামতটা অবশ্যই লিখে যেও। চলো পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে আনন্দমেলা থেকে। গল্প হলেও সত্যি, বুঝতেই পারছো, ভৌতিকের ওপরে সূচিপত্র দেখলাম আমি। প্রচ্ছদকারিতে ভৌতিক বাড়িগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, আর বেশ কিছু গল্প নিয়ে আলোচনা রয়েছে, গল্প রয়েছে আর কি। তো হ্যাঁ, যারা ভৌতিকের ওপর পড়তে পছন্দ করো তারা বর্তমানে 30 টাকা দামের এই পত্রিকাটিকে সংগ্রহ করতে পারো। আনন্দমেলার বিশেষ সংখ্যা পড়তে পারো তোমরা। আশা রাখছি ভালো লাগবে। আর এর আগের বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ যদি করে না থাকো তাহলে অবশ্যই তোমরা কলেজ স্ট্রিটে দেখতে পারো, পেয়ে যাবে। আপডেটগুলো সম্পর্কিত এবং রিভিউ সংক্রান্ত বেশ কিছু ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, সেগুলোকেও তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এ পর্যন্ত আপডেটগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে বেশ সুন্দর সুন্দর আপডেট রয়েছে, চলো সেগুলোকে একে একে দেখে নিই। নবকল্লোলের আপডেট এবার আমি দেবো, যেহেতু শুক্তারাত দিয়ে দিলাম। তো নবকল্লোলের ভুবন ভূমিয়া শেষে বোঝাই যাচ্ছে মূলত ভ্রমণের ওপরে। বাঙালির তো পায়ের তলায় সর্ষে, মানে বোঝাই যায় যে প্রত্যেক জায়গা ঘুরতে পছন্দ করে বাঙালি খুবই। তো হ্যাঁ, প্রচ্ছদ কাহিনী রয়েছে, সম্পূর্ণ উপন্যাস রয়েছে, ধারাবাহিক রয়েছে, আর ভ্রমণের ওপর বেশ কিছু আর্টিকেল রয়েছে। সেটা আমাদের দেশের ভ্রমণ হতে পারে, বাইরের ভ্রমণ, সবটা মিলিয়েই। তো হ্যাঁ, এই সংখ্যাটি 60 টাকা মতো দাম, অবশ্যই সংগ্রহ করতে পারো নবকল্লোলের এই ভ্রমণ সংক্রান্ত সংখ্যা। গরমের ছুটিতে তো অনেকেই বেরোতে যাও তোমরা, আর সামনে তো গরমের ছুটি পড়েই যাচ্ছে। তো সেই সুযোগে অবশ্যই তোমরা এই পত্রিকা থেকে বিভিন্ন ডেস্টিনেশন চুজ করে নিয়ে একদিন দুদিনের জন্য ছোট বড় ছুটিতে অবশ্যই ঘুরে আসতে পারো। চলো পরের আপডেটে এগিয়ে যাই। এবারে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই অপেক্ষা করছো এই টপিকটা নিয়ে আলোচনা, যে কি কি পরিবর্তন এবার হতে চলেছে। পরিবর্তনের তো একটা জোয়ার এসেছে। তো সেই জায়গা থেকে প্রথম কথা হচ্ছে বইতীর্থ। মাননীয় মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যে বইতীর্থ হবে, তো সেইটা বর্তমানে কিন্তু একটা মাঝখানে চলে গেল, মানে ঝুলে গেল ব্যাপারটা। তো হতেও পারে, না হতেও পারে, এখন দেখা যাক। আবার বইতীর্থ নামটাও চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এটা ওনারই নামটা দেওয়া ছিল। তো নাম চেঞ্জ হতে পারে, একটু রিমডিফিকেশন হতে পারে, সবটাই হতে পারে। তো দ্বিতীয় পয়েন্টটা আমি লিখেছি, দেখো, স্টল বরাদ্দ নিয়েও পরিবর্তন আসবে, অবশ্যই আসবে। বইমেলাতে, মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে স্টলগুলো কিছু কিছু বিরাট বড় হয়, কিছু কিছু ছোট হয়, কিছু কিছু আবার শেষ মুহূর্তে কোটা সিস্টেমে পাইয়ে দেওয়ার ব্যবস্থাও থাকে, যতদূর শুনেছি। তো
তো সেই জায়গা থেকে এবারে সেই জায়গাগুলোর পরিবর্তন আসবে, হয়তো বড় স্টলগুলোকে কিছুটা ছোট করা হবে। এবং আরও যেটা 3 নম্বর পয়েন্টে আমি লিখেছি জাগো বাংলা স্টল, যেটা থাকবে না হয়তো এবার, কারণ জাগো বাংলা স্টলটা খুব সুন্দর স্টল হয়েছিল, আমি গতবার গেছিলাম, কিন্তু হয়তো এবছর থাকবে না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে ফুড স্টল অনেকটাই কমিয়ে দেওয়া হবে এবং 50তম বইমেলা হতে চলেছে, তাই আশা রাখছি বিশেষ কিছু চমক থাকবে এবং উদ্বোধন হয়তো সম্ভবত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো প্রবীণ সাহিত্যিকদের হাত ধরেই হবে, এমনটাই আশা করা যাচ্ছে। মোট কথা একটা পরিবর্তন অবশ্যই হবে এবং সেইগুলো কী কী পরিবর্তন সেটার জন্য চোখ রাখতে হবে অবশ্যই বুক ক্যাফে বুক রিভিউয়ের পর্দায়। চলো পরের আপডেটে গিয়েছে। পরের আপডেট রয়েছে প্রসাদ পত্রিকা নিয়ে। প্রসাদ পত্রিকা বাংলা সাহিত্যের সর্ববৃহৎ পূজাবার্ষিকী হতে চলেছে। 1433-এ থাকছে 50টা গল্প, 10টি উপন্যাস। এই উপন্যাসের ব্যাপারটা বলি, উপন্যাসিকায় থাকে, উপন্যাসগুলো থাকবে না, ওগুলো উপন্যাসিকায়। তো যাই হোক, তারপরে 25টি নিবন্ধ, 150 খান কবিতা, সাক্ষাৎকার, আর্টিকেল, সিনেমা, বিনোদন, ভ্রমণ। বাবা, বিরাট সূচি। তো হ্যাঁ, অবশ্যই দেখতে পারো। এবারের যে আপডেটটা রয়েছে তা রয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে। অরণ্যমন থেকে নতুন বই আসতে চলেছে কৌশিক সামন্তের ব্লু চেয়ার। এই ব্লু চেয়ারের আগের এডিশনটা কিন্তু আমার কাছে ছিল এবং সেই বইটার দামটাও কিন্তু তখন অনেক কম ছিল, পেপার ব্যাকে ছিল, 160 টাকা মতো ছিল। তো এবার নতুন করে যখন ব্লু চেয়ার রিভাইভ করছে, হয়তো নতুন প্রচ্ছদ, মানে প্রচ্ছদটা তো অবশ্যই নতুন, হয়তো হার্ড কভারে আসতে পারে, আমি অনুমান করছি। দাম অবশ্যই বাড়বে, এমন হতে পারে বেশ কিছু গল্প সংযোজন হয়েছে, এটাও হতে পারে। তো হ্যাঁ, দেখা যাক কী কী হচ্ছে। আপডেটটা জানিয়ে দিলাম। যারা অপেক্ষা করছিলে ব্লু চেয়ারের, এখন তো আউট অফ স্টক, তো হ্যাঁ, তাদের জন্য একটা বড় খবর যে আসছে ব্লু চেয়ার। এর পরের আপডেটটাও রয়েছে আরও একটা সুন্দর বই নিয়ে। জাপানি যারা গল্প পড়তে পছন্দ করো, জাপানি ডায়েরির গল্প বলে একটা আসছে। তো ডাইনি মানেই ভূত, আর ভূত মানেই স্পেশাল কিছু আসতে চলেছে রিডার্স যে এক্সপ্রেস থেকে। 375 টাকা দাম রয়েছে, অবশ্যই তার উপর ছাড় থাকবে এবং বেশ কিছু হয়তো ফ্রি বিজও থাকবে। তো সেটা কয়েকদিনের মধ্যে জানা যাবে, এত তাড়াতাড়ি জানা যাবে না, তবে নতুন বই আসছে এটুকু জানিয়ে দিলাম। এরপরে বলবো দুটো বই নিয়ে। দুটো বই আসছে মাস্টারদা বলে, রনিত ভৌমিকের। মাস্টারদা 1, মাস্টারদা 2, তো পত্রপাঠ থেকে আসতে চলেছে। তো এই আপডেটটিও পেয়েছি, প্রচ্ছদটাও কিন্তু দেখতে পাচ্ছ। যারা কৌশিক মজুমদারের লেখা পড়তে পছন্দ করো তাদের জন্য সুখবর রয়েছে, কারণ দেখতেই পাচ্ছ যে ভয়, রহস্য, রূপকথা ইত্যাদি নিয়ে সব কিছুকে একমলাটে তিমির হনন বলে কৌশিক মজুমদারের একটি বই বুক ফার্ম থেকে আসছে। তো উপন্যাস অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে, বইয়ের কোয়ালিটি ইত্যাদিও আশা রাখছি ভালোই হবে। এ মাসের শেষের দিকে রিলিজ করতে চলেছে বইটি। নতুন বইয়ের আপডেট দিতে থাকছি এবং সেই জায়গা থেকে আরও একটা নতুন বই, অভিক সরকারের আইসক্রিম নামে ছোটদের বই, মানে ছোটদের গল্প রয়েছে, খুব মজার মজার হয়তো গল্প থাকবে, প্রচ্ছদ এমনটাই জানান দিচ্ছে, দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে। তো হ্যাঁ, এই বইটিও কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে, সবটাই জানাবো, প্রচ্ছদটা দেখিয়ে দিলাম। চলো পরের আপডেটে গেছে। এবারে বলবো, সামনেই আছে রবীন্দ্র জয়ন্তী এবং সেই উপলক্ষে 30% ছাড় থাকছে বিশ্বমনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। অবশ্যই এই আপডেটটাকে দেখো, অনেকটাই কমে চলে আসবে, তোমরা নিতে পারো পারল প্রকাশন থেকে। চলে এসেছি পর্বের একদম শেষে এবং যারা লেখালেখি করতে পছন্দ করো তাদের জন্য আপডেট থাকে একদম শেষে প্রতিদিনই। হ্যাঁ, তো আজকেও রয়েছে গোয়েন্দাপুর বলে একটি বার্ষিক পত্রিকা প্রকাশ হয়, দেখতেই পাচ্ছ তোমরা। এই বই পত্রিকাটিতে লেখা পাঠাতে পারো, গল্প অবশ্যই মৌলিক হতে হবে, গোয়েন্দা গল্প হতে হবে। শারদীয়া 1433-এর এটা আসলে দ্বিতীয় বছরের পত্রিকা, রাঙামাটি থেকে আসছে, রাঙামাটি প্রকাশনী সংস্থা থেকে। লেখা জমা দেবার শেষ তারিখ 20শে জুন। প্রত্যেক নির্বাচিত লেখকের জন্য থাকবে লেখক কপি এবং বাকি সব নিয়মটা দেখে নাও। গোয়েন্দা গল্প তোমরা অবশ্যই চাইলে পাঠাতে পারো। পরিশেষে একটা মজার গল্প নিয়ে আলোচনা করছি, ট্যারানাট তান্ত্রিক। হ্যাঁ, এটা একটা সত্যি কমিক্স আকারে আসতে চলেছে এরাবত প্রকাশনী থেকে, রোমিং কমিক্সের বই। 3টি অদ্ভুত রে কমিক্স থাকছে। তো হ্যাঁ, নামটা খুব মজার, আকর্ষণীয়। তো এই আপডেটটিও দিয়ে রাখলাম। যারা এই ধরনের পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই একটা অবশ্যই ভালো কমিক্স আসতে চলেছে।